কি মনে হচ্ছে আজ হঠাৎ করে অন্যরকম ভাবে শুরু করলাম কেন? আর সেটা জানার জন্য তো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর ভিডিও শুরুতেই নিয়ে নিয়েছি এক ফালি পাকা কুমড়ো। সবার প্রথমে কুমড়োর বীজগুলোকে আলাদা করে নেব। এবারে কুমড়োর খোসা সমেত ছোট ছোট করে কেটে নেব। আর কুমড়োর যে কত উপকারিতা আছে সেটা তো আমরা কম বেশি সবাই জানি, এর আগের ভিডিওতেও বলেছি। এরপর নিয়ে নিয়েছি কাবলি ছোলা। কাবলি ছোলাটাকে আমি আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম। আর লাগবে একটা কাঁচা আম। সবার প্রথমে কুমড়োগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব। আর তার জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি সামান্য একটু সর্ষের তেল। কাঁচা আমটাকে দুফালি করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কটা কাঁচা পাকা লঙ্কা আর দু টুকরো আদা। কুমড়োগুলো সেদ্ধ হয়ে এসেছে, এবারে তুলে নেব। এদিকে এগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। এরপর সেগুলোকে একটু ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে নেব। তবে আমটার ক্ষেত্রে খোসাটা বাদ দিয়ে শুধু শাঁসটুকুই নেব। এবারে ব্লেন্ড করে নিতে হবে। এরপর একটি কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, একটু জিরে, একটু
একটু মেথি, একটু মৌরি, একটু হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই রেসিপিতে কিন্তু ফোড়নটা একটু বেশি লাগবে। আর তারপরে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, এরপর সেই আমের পেস্টটা এবারে দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে নেব যাতে আমটা পুড়ে না যায়। কালারের জন্য একটু অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টকটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি গুড়। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো। এবারে সেদ্ধ করে রাখা কুমড়োগুলো জল সমেত দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন গরম মশলা গুঁড়ো, এখন আর একটাই মশলা দেওয়ার বাকি আছে, যেটা রান্নার স্বাদটাকে আরো বাড়িয়ে দেবে। এই পর্যায়ে ঢেকে রাখতে হবে ঠিক 2-3 মিনিটের মতো। আর ততক্ষণে আপনাদেরকে একটা জিনিস দেখাই, চা পাতার যে কত সুন্দর প্যাকেজিং হতে পারে দেখুন। ভিন্ন ভিন্ন ফ্লেভারের টি ব্যাগ আছে এখানে। আমার মেয়ের চা কফির নেশা খুব, এটা আসলে ওরই পাওয়া গিফট। এটা যেমন হোলি বেসিল, এটা মেনলি ব্ল্যাক টি, এটা যেমন গ্রিন টি, এটাও কিন্তু এক ধরনের ব্ল্যাক টি। এবার ভিতরের প্যাকেজিংটা দেখুন। এই দেখুন কি সুন্দর ফুলের পাপড়ির মতো। আমরা সচরাচর যে ধরনের টি ব্যাগ ইউজ করি সেটা সাধারণত কাগজের হয়, এটা কিন্তু পিওর কটনের। আর দেখুন ভিতরে কি সুন্দর একটা কোটেশন দেওয়া আছে। তো যাই হোক, এবারে রান্নায় ফিরি। ওই যে বলেছিলাম না এখনো একটা মশলা দেওয়া বাকি আছে, এই সেই মশলা কসুরি মেথি। এটা দেওয়াতে রান্নার স্বাদ আর ঘ্রাণ দুটোই বেড়ে যায়। কসুরি মেথি একটু হাত দিয়ে ক্রাশ করেই দেওয়া উচিত।
এটা কিন্তু রুটি ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যদি মনে হয় আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে, তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।